আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.২ এর ১০১ নম্বর পৃষ্ঠা থেকে ২৯ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। তো এখানে দেখো ২৯ নম্বর সৃজনশীল অঙ্কে ৩টি বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। এই ৩টি বীজগাণিতীয় রাশির আলোকে ক, খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। এখানে ক নাম্বার প্রশ্নে বলেছে বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো আমরা ২৯-এর ক নাম্বার অঙ্কের সমাধান করব। বি ভগ্নাংশের হরটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। সুতরাং বি ভগ্নাংশটি যেটা দেওয়া আছে সেটা আমরা আগে শুরুতে তুলে নেব। দেওয়া আছে বলে দেওয়া আছে বি ভগ্নাংশটি সমান লব কত? লব হচ্ছে 2 আর হর হচ্ছে x² প্লাস 5x প্লাস 6। আচ্ছা, এখন আমরা বলতে পারি অতএব বি ভগ্নাংশটির হর, তো বি ভগ্নাংশটির হর সমান, দেখো উপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো হর হচ্ছে x² প্লাস 5x প্লাস 6। এখন এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য লাস্টের যে ধ্রুবপদ 6 আছে, এই 6কে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেই দুটা সংখ্যা গুণ করলে আমরা 6 পাবো এবং সেই দুটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো কত? 5। এই যে মিডিলের পদটি পাবো। তো সেই ক্ষেত্রে দেখো এখানে 6কে যদি 3 দ্বারা ভাঙাই, 3 দুগুণে 6, তার মানে 3 আর 2 গুণ করলে আমরা 6 পাবো। আর 3 আর 2 যদি যোগ করি তাহলে আমরা পাবো কত? 5 পাবো। তার মানে যে মিডিলের এই পদটা পেয়ে যাব। x² প্লাস, দেখো 3 আর 2 দ্বারা ভাঙাইছি, তো 2টা আগে নিই, 2x প্লাস 3x। তো 2 আর 3 গুণ করলে আমরা 6 পাবো, 2x আর 3x যোগ করলে আমরা পাবো কত? 5x প্লাস 6 আছে 6। আচ্ছা দেখো, এখন এই শুরু দুটা যে পদ আছে, এই দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো? কমন মানে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক। তো এখানে x উভয় পদের মধ্যে ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা x কমন লিখতে পারি। x যদি আমরা কমন নিই তাহলে x দ্বারা x² কে ভাগ করতে হবে। x² মানে এখানে দুইটা x গুণ অবস্থায় আছে, তো x দ্বারা x² কে ভাগ করলে একটা x থাকে, প্লাস আছে প্লাস। x দ্বারা 2x কে যদি ভাগ করি তাহলে x আর x ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত? 2 প্লাস লাস্টের যে দুইটা পদ আছে এই দুইটা পদের মধ্যে আমরা কি কমন নিতে পারবো? কমন মানে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক। তো দেখো উভয় পদের মধ্যে 3 ভাগ যাবে, এখানেও 3 ভাগ যাবে, এখানেও 3 ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 3 কমন নিতে পারি। তো 3 যদি কমন নিই তাহলে 3 দ্বারা 3x কে ভাগ করতে হবে, তাহলে 3 আর 3 ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত? x প্লাস আছে প্লাস। এবার 3 দ্বারা 6কে ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, তার মানে 2। তো দেখো এখানে x প্লাস 2 আর x প্লাস 2 এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন আমরা একটা লিখবো x প্লাস 2। আর বাহিরের কমন কি আছে? বাহিরের কমন x প্লাস 3, x প্লাস 3। এটাই হচ্ছে বি ভগ্নাংশটির হরের উৎপাদকে বিশ্লেষণ। তো এটাই আমরা অ্যান্সার লিখতে পারি বা নির্ণয় উৎপাদক লিখতে পারো। তো এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করা। তো এবার খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করো। খ নাম্বারে বলেছে এ, বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে এ একটা ভগ্নাংশ, এই যে এটা একটা ভগ্নাংশ, বি সমান হচ্ছে এটা একটা ভগ্নাংশ, সি সমান হচ্ছে এটা একটা ভগ্নাংশ। তো এ ভগ্নাংশের হরগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা লাগবে। তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান হতে হবে। তো এখানে আমরা আগে 29 নাম্বার দিয়ে তুলে নিতে পারি, দেওয়া আছে বলে।
দেওয়া আছে এ ভগ্নাংশটি সমান কত দেওয়া আছে, লব হচ্ছে 1 আর হর হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 3x। এরপর বি ভগ্নাংশটি সমান লব হচ্ছে 2 আর হর হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এবং সি ভগ্নাংশ সমান লব হচ্ছে 3 আর হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তো দেখো এবার আমরা এর হরগুলোর উৎপাদক বের করব। এ ভগ্নাংশের হর সমান, তো এ ভগ্নাংশের হর কোনটা, 1 হচ্ছে লব আর হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x। তো দেখো এখানে দুটা পদ আছে, এক্স স্কোয়ার একটা পদ আর প্লাসের পরে 3x একটা পদ। এই দুটা পদের মধ্যে কমন বা ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক আছে কিনা, তো আছে। কোনটা, এক্স। এক্স হচ্ছে উভয় পদের মধ্যে ভাগ যাবে, এখানেও ভাগ যাবে এই পদেও ভাগ যাবে। তো সেক্ষেত্রে আমরা এক্স কমন নিলাম। তো এক্স যদি কমন নিই তাহলে এই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করতে হয়। তো এক্স স্কোয়ারকে ভাগ করলে এখানে এক্স স্কোয়ার মানে দুটা এক্স গুণ অবস্থায় আছে, তাহলে এখানে একটা এক্স থাকবে, প্লাস আছে প্লাস। আবার এক্স দ্বারা যদি 3xকে ভাগ করি তাহলে এক্স আর এক্স ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত, 3। আচ্ছা, তাহলে এ ভগ্নাংশের হর হলো উৎপাদকে বিশ্লেষণ করার পর এক্স ইন্টু এক্স প্লাস 3। এবার বি ভগ্নাংশের হর নিয়ে আসি। বি ভগ্নাংশের হর, তো বি ভগ্নাংশের হর কত, বি ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো দেখো এটাকে কিন্তু আমরা ক নাম্বারে ভাঙাইছিলাম। ক নাম্বারে উৎপাদকে বিশ্লেষণ করার পর উৎপাদকটা কি কি পাইছিলাম, একটা উৎপাদক পাইছিলাম হচ্ছে এক্স প্লাস 2 আর অপরটা হচ্ছে এক্স প্লাস 3। এই দুইটা উৎপাদক পেয়েছিলাম। তো এখানে আমরা বলতে পারি এটা যে ক নং হতে, ক নং হতে। আচ্ছা, এবার সি ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো সি ভগ্নাংশের হরটা আগে নিই। সি ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তো আচ্ছা দেখো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হলো এই যে লাস্টের পদ 12, এই 12কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে 12 হবে এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 1 হবে। এক্স মানে কি একটা এক্স আছে তাই 1 হবে। তো এখানে আমরা 12কে 3 আর 4 দ্বারা যদি গুণ করি তাহলে 3 4 12 পাই, আর 4 থেকে 3 বাদ দিলে আমরা পাবো কত, একটা এক্স। তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x, তো এখানে বিয়োগ করতে হবে 4x থেকে 3x বিয়োগ করতে হবে, তাহলে আমরা একটা এক্স পাবো। তো বিয়োগ করতে হলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হয় এখানে। তো এখানে মাইনাস আছে, এখানে দিতে হবে প্লাস 3x। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে মাইনাস 4x আর প্লাস 3x, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মানে 4x থেকে 3x বাদ দিলে আমরা পাবো মাইনাস একটা এক্স। আর মাইনাস 12 আছে 12। আচ্ছা দেখো এখন শুরুর দুটা পদ থেকে আমরা কমন নিতে পারবো হচ্ছে এক্স, অর্থাৎ উভয় পদের মধ্যে এক্স ভাগ যাবে। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস। এক্স দ্বারা 4xকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত, 4, প্লাস লাস্টের দুটো পদ থেকে আমরা 3 কমন নিতে পারবো, কারণ 3 উভয় পদের মধ্যে ভাগ যাবে। এর জন্য 3 দ্বারা 3xকে ভাগ করি, তাহলে 3 3 কাটা থাকে কত, এক্স, মাইনাস আছে মাইনাস। 3 দ্বারা 12কে যদি ভাগ করি তাহলে 3 4 12, তার মানে
4। আচ্ছা, এবার আমরা এখানে x-4 এটাকে বলি সাধারণ কমন। তো সাধারণ কমন একটা লিখবো x-4। আর বাহিরের কমন কত আছে? বাহিরের কমন হচ্ছে x + 3, x + 3। আচ্ছা, আমরা এ ভগ্নাংশের হর, বি ভগ্নাংশের হর এবং সি ভগ্নাংশের হর সবগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা উৎপাদকগুলা কি কি পেলাম? উৎপাদক পেলাম হচ্ছে এ ভগ্নাংশের উৎপাদক পেলাম হচ্ছে x × x + 3। বি ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাইছি x + 2 × x + 3। এবং সি ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাইছি হচ্ছে x-4 × x + 3। তো এই হরগুলোর এখন কি করতে হবে? লসাগু নিতে হবে। কারণ হচ্ছে এখানে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে বা প্রকাশ করতে হবে। তো সেজন্য আমরা এই হরগুলোর লসাগু নেব। লসাগু নিলেই আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হরটা সমান বা সমহর তৈরি করতে পারবো। তো আচ্ছা, এখন আমরা বলতে পারি ভগ্নাংশের হরগুলোর লসাগু। আমরা জানি লসাগু সমান কমন আনকমন সব উৎপাদকগুলাই গুণ অবস্থায় যদি নিই তাহলে সেগুলাই হচ্ছে কি আমাদের লসাগু। যেমন এখানে x আছে, এখানে x নেব। এরপর আছে কি x + 3, x + 2, x + 3। তো এখানে আমরা সিরিয়াল সাজিয়ে লিখব একটু। x + 2, x + 3, এরপর x + 3 একবার নিয়েছি, সুতরাং আর নেওয়ার দরকার নাই। এবার নিতে হবে হলো x-4, x-4। তো দেখো আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু পেয়ে গেলাম। তো এবার এ ভগ্নাংশটি কি আছে দেখো। এ ভগ্নাংশ সমান হচ্ছে 1/x² + 3x। দেখো যে এটা হচ্ছে আমাদের এ ভগ্নাংশ। তো যেহেতু আমরা সমহর তৈরি করব সেহেতু আমরা এ ভগ্নাংশ সমান তুলে নেব। নেওয়ার পর এভাবে একটা টান দাও, দিয়ে এই যে x² + 3x-কে ভাঙিয়ে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে আমরা উৎপাদকটা কত পাইলাম? x × x + 3 পাইছি। তাহলে এর উৎপাদকটা লিখে দিই x × x + 3। আর উপরে 1 আছে, 1টা থাকতে হবে। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, এই যে হর, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। লসাগুকে যদি ভাগ করি তাহলে x × x + 3 আছে, তো একে ভাগ করলে x × x + 3 কাটা যাবে। থাকবে কত? এখানে x + 2 আর x-4। এটা হচ্ছে ভাগফল থাকবে। যেমন এখানে লক্ষ্য করো x × x + 2, x + 3, x-4কে যদি আমরা ভাগ করি x × x + 3 দ্বারা ভাগ করি তাহলে x কাটা x + 3 আর এখানে x + 3 কাটা যায়। তাহলে ভাগফল থাকে কত? ভাগফল থাকে হচ্ছে x + 2 × x-4 থাকে। তো এটা হচ্ছে ভাগফল। এই ভাগফল দ্বারা লবকেও একবার গুণ করতে হবে, এই লব 1কেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে। আমরা লবকে গুণ করি x + 2 × x-4। আবার হরকেও গুণ করতে হবে x + 2 আর x-4। আচ্ছা, এখন দেখো 1 দ্বারা যদি লব যেটাকে গুণ করি তাহলে যা আছে সেটাই হবে। অর্থাৎ এখানে x + 2 হবে × x-4 হবে। আর লসাগুটা একটু সিরিয়াল সাজিয়ে লিখব। x × x + 2, x + 3, x-4। আচ্ছা, এ ভগ্নাংশের কাজ শেষ। এবার আসি বি ভগ্নাংশে। তো দেখো বি ভগ্নাংশ সমান দেওয়া আছে কি, বি ভগ্নাংশটি দেওয়া আছে যেটা, এটা হলো বি ভগ্নাংশ।
2/x² প্লাস 5x প্লাস 6, লব হচ্ছে 2 আর হর হচ্ছে x² প্লাস 5x প্লাস 6 সমান, এখন এই 2টা আছে, 2 থাকবে লবে, আর এখানে দেখো আমরা x² প্লাস 5x প্লাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কত পাইছিলাম, এই যে ক নাম্বারে পাইছিলাম হচ্ছে x² প্লাস 5x প্লাস 6 উৎপাদকে বিশ্লেষণ করে পাইছিলাম হচ্ছে x প্লাস 2 ইন্টু x প্লাস 3, x প্লাস 2 ইন্টু x প্লাস 3। আচ্ছা, এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব। এই যে এই লসাগুকে ভাগ যদি করি তাহলে x প্লাস 2 আর x প্লাস 3 কাটা যায়, x প্লাস 2 আর x প্লাস 3 কাটা, তাহলে থাকে কত, এখানে x ইন্টু x মাইনাস 4 থাকে। তো x ইন্টু x মাইনাস 4 দ্বারা আমরা গুণ করব কাকে, লবকে একবার আর হরকে একবার, তাহলে x ইন্টু x মাইনাস 4, x ইন্টু x মাইনাস 4 সমান, দেখো 2 দ্বারা যদি x এ গুণ করি তাহলে কত হবে, 2x ইন্টু x মাইনাস 4, x মাইনাস 4, আর লসাগুটা সিরিয়াল সাজিয়ে লিখবো, x আগে লিখবো, এরপর লিখবো x প্লাস 2, x প্লাস 3, x মাইনাস 4। আচ্ছা, এবার বি ভগ্নাংশের কাজ শেষ, এবার সি ভগ্নাংশে আসি। সি ভগ্নাংশ সমান, দেখো সি ভগ্নাংশটি কত দেওয়া আছে আমাদের, সি ভগ্নাংশ দেওয়া আছে 3/x² মাইনাস x মাইনাস 12, 3/x² মাইনাস x মাইনাস 12 সমান, এর উৎপাদকে বিশ্লেষণ করে কত পাইলাম, x মাইনাস 4 ইন্টু x প্লাস 3, এখানে 3 আছে, উপরে 3 লিখব, আর নিচে এই রাশিটার পরিবর্তে এর উৎপাদক লিখব হচ্ছে x মাইনাস 4 ইন্টু x প্লাস 3। আচ্ছা, এবার এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো লসাগুকে যদি ভাগ করি তাহলে x মাইনাস 4 আর x প্লাস 3 এই দুটা মিলে যায়, তো মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কি x ইন্টু x প্লাস 2। তো এটা দ্বারা আমরা লবকেও একবার গুণ করব আর হরকেও একবার গুণ করব, x প্লাস 2। এবার হরকে গুণ করতে হবে, x ইন্টু x প্লাস 2। আচ্ছা, 3 দ্বারা x এ গুণ করলে 3x ইন্টু x প্লাস 2। আর দেখো এখানে আমরা এই লসাগুটা, হরের লসাগুটা সিরিয়াল সাজিয়ে লিখব, x ইন্টু x প্লাস 2, x প্লাস 3, x মাইনাস 4। আচ্ছা, এই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তো দেখো সমহর বলতে এই যে প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু সমান, যেমন এখানে যে এ ভগ্নাংশের হর কত পাইলাম, এ ভগ্নাংশের হর হচ্ছে এই যে দেখো x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। আবার বি ভগ্নাংশের হরও x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। আবার সি ভগ্নাংশের হরও x ইন্টু x প্লাস 2 x প্লাস 3 ইন্টু x মাইনাস 4, অর্থাৎ সবগুলার হরই সমান। তো এই হলো আমাদের অ্যান্সার। তো এই তিনটাই অ্যান্সার হবে, যে একটা, এটা। তো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি না, তোমরা একটু লিখে নেবে। তো এখানে অ্যান্সারটা লিখে দিলেও হবে, আবার তোমরা যদি এসে মনে করো যে আমরা এভাবে লিখবো যে ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এ বলে সবগুলো তুলে দিবে। তো আমি এগুলো সব আর লিখতেছি না, তোমরা এগুলো একটু তুলে নেবে, তাহলেই হবে। তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এটা ছিল খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তো চলো এবার গ নাম্বার অঙ্কটি সমাধান করি। আচ্ছা, গ নাম্বারে বলেছে এ প্লাস বি মাইনাস সি এর সরলকরণ করো, অর্থাৎ সরল করতে হবে। তো সরল করতে হলে দেখো আমরা আগে এই ভগ্নাংশ তিনটি উঠিয়ে নিই। 29-এর গ নাম্বার, তো 29-এর গ নাম্বারে দেওয়া আছে বলে আমরা তুলে নিব। দেওয়া আছে এ সমান 1/x² প্লাস 3x সমান, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, এই যে হরকে। তো উৎপাদকে বিশ্লেষণ করে কত পাইছিলাম, অর্থাৎ এখানে এক্স কমন নিয়েছিলাম। তো এক্স কমন নিলে এক্স দ্বারা এক্স ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস এক্স দ্বারা 3xকে ভাগ করলে 3 থাকে। এবার বি সমান, দেখো বি সমান কি দেওয়া আছে, বি সমান হচ্ছে লব হচ্ছে 2 আর হর হচ্ছে x² প্লাস 5x প্লাস 6। আচ্ছা, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাইছিলাম কত, লব ঠিকই থাকবে, আর হরে পাইছিলাম হচ্ছে x² প্লাস 5x প্লাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করে x প্লাস 2 পাইছিলাম, আর x প্লাস 3 পাইছিলাম। তো এটা পাইছিলাম কোথায়, খ নাম্বারে, সরি ক নাম্বার, এটা ক নং হতে। এবার সি ভগ্নাংশ সমান 3/x² মাইনাস এক্স মাইনাস 12 সমান 3 থাকবে উপরে, আর এখানে আমরা x² মাইনাস এক্স মাইনাস 12কে উৎপাদকে বিশ্লেষণ করে কত পাইছিলাম একটু দেখো। আমরা খ নাম্বার অঙ্কটি দেখে নিই। খ নাম্বারে পাইছিলাম যে x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 পাইছিলাম, এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা, এবার আমরা সরলীকরণ করি। তো সরলীকরণে কি বলা আছে, অতএব এ প্লাস বি মাইনাস সি সমান এ ভগ্নাংশ কোনটা, এ ভগ্নাংশ হচ্ছে 1। তো এ সমান আমরা একবারে সরাসরি এটা না লিখে, এই ভগ্নাংশটা না লিখে ডাইরেক্ট এখান থেকে লিখতেছি। তো এখানে দেখো 1/x ইন্টু এক্স প্লাস 3 প্লাস আছে, প্লাস বি ভগ্নাংশ সমান কত, বি ভগ্নাংশ সমান দেখো 2/x² প্লাস 5x প্লাস 6। তো এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাইছিলাম কত, ক নাম্বারে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। তো লব 2 আছে 2 থাক, আর এখানে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস আছে মাইনাস। এবার দেখো সি ভগ্নাংশ, এখানে সি আছে, তো সি ভগ্নাংশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পাইছিলাম। তো এটা কত নাম্বারে পাইছিলাম, এটা খ নাম্বারে পাইছিলাম, এটা খ নং হতে এই কথাটা লিখতে পারো। থ্রি বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা, এবার যেহেতু সরল করব সেহেতু হরগুলোর লসাগু নেব আগে। তো আমরা জানি যে লসাগু নেওয়ার সময় কমন আনকমন সব উৎপাদকগুলাই গুণ অবস্থায় লসাগু হিসেবে নিতে হয়। তো এখানে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, অর্থাৎ যত রকম উৎপাদক পাবো সব আলাদা আলাদা উৎপাদকগুলো আমরা লসাগু হিসেবে নিব। তো এখানে দেখো এক্স আছে, এক্স নিলাম, এক্স প্লাস 3, এক্স প্লাস 3 নিয়েছি একটা, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 নিয়েছি, এক্স প্লাস 3 একবার নিয়েছি, সুতরাং আর নেওয়ার দরকার নাই। এক্স প্লাস 3 নিয়েছি, আর নেওয়ার দরকার নাই। এক্স মাইনাস 4 একবার নিয়েছি। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর
এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো যেটা মিলে যাবে সেটা কেটে যাবে। এক্স আর এক্স, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এই দুইটা ভাগ অবস্থায় মিলে গেলে কেটে যায়। থাকে কত? এখানে এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোর থাকে। তো এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোর দ্বারা এই ওয়ানকে গুণ করতে হবে। তো ওয়ানকে যদি গুণ করি তাহলে আমরা পাবো এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোরই পাবো, এক্স মাইনাস ফোর। প্লাস আছে প্লাস। এবার এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে এখানে যেটা মিলে যাবে, যে উৎপাদক দুইটা, সেই উৎপাদক দুইটা কাটা যাবে। এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি, এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি মিলে যায়, এটা কাটা যায়। থাকে কত? এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। তো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা এই টুকে গুণ করতে হবে। তো টু গুণ এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, মাইনাস আছে মাইনাস। এবার এর তৃতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করতে হবে এই লসাগুকে। তো লসাগুকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে ভাগফল এক্স ইন্টু এক্স প্লাস টু পাবো, কারণ হচ্ছে এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি ভাগ অবস্থায় কাটা যাবে, মিলে গেলে উৎপাদকটা কাটা যায়। তো সেই ক্ষেত্রে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস ফোর কাটা যাবে। তো থাকবে কত? এক্স ইন্টু এক্স প্লাস টু থাকবে। তো এটা দ্বারা আবার থ্রিকে গুণ করব। তো থ্রি গুণ এক্স ইন্টু এক্স প্লাস টু। আচ্ছা, এবার লবে গুণের কাজ করব। তো লবে গুণের কাজ করতে হলে দেখো আমরা যে কাজ করব সেটা হচ্ছে এক্স দ্বারা একবার এক্সে গুণ, তাহলে এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এক্স দ্বারা একবার ফোরকে গুণ, তাহলে ফোর এক্স, প্লাস টু দ্বারা এক্সে গুণ করলে টু এক্স, মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুই দ্বারা চারকে গুণ করলে চার দুগুণে আট, প্লাস আছে প্লাস। আবার দুই দ্বারা এক্সে গুণ করলে দুই এক্স, দুই এক্স দ্বারা এক্সে গুণ করলে দুই এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, দুই এক্স দ্বারা চারকে গুণ করলে চার দুগুণে আট এক্স, মাইনাস আছে মাইনাস, এক্স দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি এক্স। তো থ্রি এক্স দ্বারা আবার এক্স এক্স যদি গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার, এটা প্লাস আর এটা মাইনাস, গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। থ্রি এক্স দ্বারা টুকে গুণ করলে তিন দুগুণে ছয় এক্স, আর এখানে হরে যা আছে সেটাই বসিয়ে দেবো, এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। আচ্ছা, এবার দেখো এখানে কিছু কাটাকাটি করা যাবে কিনা। এখানে এক্স স্কোয়ার প্লাস, আর এখানে প্লাস টু এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার। তো এখানে লব হর সদৃশ পদগুলা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় কিনা সেটা দেখবো আমরা। তো এখানে এক্স স্কোয়ার একটা, আর এখানে প্লাস একটা, দুইটা, তাহলে মোট এখানে একটা আর এখানে দুইটা, তাহলে তিনটা এক্স স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার কাটা যাবে। এবার আরেক কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে দেখো মাইনাস ফোর এক্স থেকে প্লাস টু এক্স কী করবো? বাদ দিব। বাদ দিলে আমরা কত পাই? এখানে মাইনাসেরটা যোগ করি আগে, মাইনাস ফোর এক্স আর মাইনাস এইট এক্স, তাহলে টুয়েলভ এক্স, টুয়েলভ এক্স আর মাইনাস সিক্স এক্স, এইটিন এক্স। তো মাইনাস এইটিন এক্স, আর এখানে প্লাস টু এক্স আছে, তো প্লাস টু এক্সটা রেখে দিই। এরপর মাইনাস এইট, তো মাইনাস এইট আছে, মাইনাস এইটটা রেখে দাও। আর এখানে হরে যা আছে তাই, এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। আচ্ছা, এখানে মাইনাস আঠারো এক্স আর প্লাস টু এক্স, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, মানে বিয়োগ। তো মানে আঠারো এক্স থেকে দুই এক্স বাদ দেবো, দিলে পরে আমরা পাবো কত? মাইনাস ষোলো এক্স, আর মাইনাস এইট আছে এইট, আর নিচে যা আছে সেটাই, এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। আচ্ছা দেখো, উপরে লবে আমরা মাইনাস এইট কমন নিতে পারবো। তো মাইনাস এইট যদি কমন নিই তাহলে মাইনাস এইট দ্বারা ভাগ করতে হবে মাইনাস ষোলো এক্সকে। তো মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস,
তাহলে 8 দুগুণে 16, তার মানে 2x মাইনাস, আর এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, 8 দ্বারা 8 এক ভাগ করলে 8 একে 8, তার মানে 1। আর নিচে লসাগু যা আছে সেটাই বসিয়ে দেবো, এক্স ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সরলীকরণ বা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 29 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।